যে হামলা হইলে প্রতি ওনারা দেখি একটা লাঠিও আছে যে উনি ওনারা তো কোনো অভিযোগ করতেছেন না। আমরা তো আপনি যে আমাদের ভিকটিম, আমরা যে উদ্ধার করে নিয়ে আসলাম আপনাকে, আপনি তো আমাদেরকে কোনো একটা লিখিত একটা অভিযোগ বা এটা এজাহার আমাকে দিয়ে যাবেন না। এটা জবাবে শোনেন, আমরা এই মুহূর্তে পঞ্চগড় থেকে টঙ্গী থানায় এসেছি। তো যেহেতু নিরাপত্তা না আমার কথা শেষ করে দেন। নিরাপত্তার জন্য আপনার এজাহার কি উনি দিবে? আপনার পরিবারের দায়িত্ব কি উনি নিয়ে গেছে? আপনি হ্যাঁ বলেন বাস। আপনি বলেন আপনার পরিবারের দায়িত্ব কি উনাকে দিচ্ছেন আপনি? আমার যে মামলা পরিচালনার বিষয়টা এইটা তো ওনার দায়িত্ব দিলাম, কিন্তু এই যে হামলা হইলে প্রতি ওনারা দেখি একটা লাঠিও আছে যে উনি ওনারা তো কোনো অভিযোগ করতেছেন না। আমরা তো আপনি যে আমাদের ভিকটিম, আমরা যে উদ্ধার করে নিয়ে আসলাম আপনাকে, আপনি তো আমাদেরকে কোনো একটা লিখিত একটা অভিযোগ বা এটা এজাহার আমাকে দিয়ে যাবেন না। এটা জবাবে শোনেন, প্রশ্ন করেছেন আমার থেকে শোনেন জবাব। না আমার থেকে শুনতে বলছেন উনি, আপনি ওনার থেকে না, উনি তো অসুস্থ, ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ আমার থেকে শোনেন, এটার জবাব হইল যে এই আপনি ধরে লাইভ অবশ্যই না না থাকতে হবে। আপনি কি লাইভ বন্ধ করবেন না, লাইভ বন্ধ করবেন না। উনি যা করতে যাচ্ছে তোমরা কি ওকে যে টাকা দিয়েছেন সে প্রমাণ আমার কাছে আছে। এই ছেলেকে যে টাকা দেওয়া হয়েছে প্রমাণ আমার কাছে ভিডিও আছে। পুলিশ টাকা দিয়েছে। ওকে ওকে পুলিশ টাকা দিয়েছে সেই ভিডিও আছে। ভিডিও আছে তো আমার শুনেন, উনি যেটা করতে চাচ্ছে আপনারা কি ওনার মতো কি আমার আইনের না মুয়াজ্জিন সাহেব কি বলবে? ওনারা জিজ্ঞাসা করেন। ডিলে অফ কোর্স কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে খারাপ জিনিস। আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে, আমরা উদ্ধার করে নিয়ে আসছি। উনি সহযোগী বাহক হিসাবে আমাদের সাথে গেছে, বা আপনার কি বলে আপনার বক্তা হিসাবে। উনি এখন কি চাচ্ছে? উনি চাচ্ছে আপনার সমস্ত পরিবারের দায়িত্ব, আপনার নিরাপত্তার দায়িত্ব, মামলার দায়িত্ব উনি নেবে। উনি এখন বাসায় যাবে, আমাদের একজন আইনজীবী আসবে, আইনজীবীর সাথে পরামর্শ করে যেতে লাগবে। মানে এই মধ্যে সময় কি হয়ে আপনি আমরা এগুলি করছেন, এমন করতে পারেন না। আমাদের আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি পুলিশ ছিল, রাতে পুলিশ ছিল, আমি বলছি তখন পুলিশ ছিল, কিন্তু আচ্ছা আমি আমরা আইনজীবীর ফোন দেব। আচ্ছা শুনেন, পুলিশ ফোর্স আমাদের কাছে নাই। শুনেন সেটা আমাদের নিরাপত্তা আমি বলি শুনুন, যেহেতু উনি দায়িত্ব নিচ্ছেন আব্দুল্লাহ উনি কি করেন? আমি বলি শুনেন, বিজ্ঞপ্তি সাহেব আপনার আইনজীবী আছে, এলাকায় আইনজীবী আছে। না, আমি আমার প্রয়োজন হলে আমরা আমাদের ইমাম সাহেবের সিকিউরিটির জন্য যদি দ্রুত একটা মামলা দরকার, অবশ্যই দরকার, আমরা তো দ্রুতই আমি করব। আপনাকে বলি তো উনি নামাজও করতে পারেনি, উনি গোসলও করতে পারেনি। ঠিক আছে, উনি ফ্রেশ হোক। আরে ওনাকে তো দায়িত্ব দিতেছে, ওনাকে তো আসসালামু আলাইকুম, এই যে দেখেন প্লিজ হাইকোর্টের এখানে। আসসালামু আলাইকুম। না উনিও বলতেছে যে খুদের ফেরে অ্যাডভোকেট ওমর ভাই ভালো আছেন? আসো ফোন আমার কথা শুনুন। হাই হাই করে হ্যালো ওমর ভাই, হ্যালো শুনতেছেন আমার কথা? আমরা কালকে ওই যে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওই যে ওকে তো স্থানীয় লোকজন দেখার পরে 999 ফোন করে ফায়ার সার্ভিস দিয়ে স্থানীয় লোকের সহযোগিতা ওনাকে হাসপাতাল নিয়ে আসে, সেই বর্ডার থেকে, ভারতের বর্ডার থেকে, বুঝছেন, তেঁতুলিয়া। পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে প্রশাসন নিয়ে যাই। আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য প্রশাসন সাথে নিয়ে যাই। এখন প্রশাসন নিয়ে এসে টঙ্গী থানায় নিয়ে আসছে। এখন ওনারা বলতেছে যে এখন একটা মামলা রেজাল্ট করে বলছে আমাদের 2 ঘন্টা সময় দেন, আমরা বাসায় যাই, আমরা একটা আইনজীবীর সাথে পরামর্শ করে আইনজীবীকে সাথে নিয়ে এসে আমরা ধীরে সুস্থে এজারটা করবো। ওনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাহলে দায়িত্ব নেব না। এই কথা কি পুলিশ বলতে পারে? যেহেতু আমাদের আগে জিডি করা আছে, এই থানায় এই পরিবারের নিরাপত্তার জন্য জিডি করা আছে। পরিবারের নিরাপত্তার কথা বুঝতে পারছেন? উল্লেখ নাই। তো এখন আমি ওনার এখন জি জি হ্যাঁ এই কি আছে আমি সারা রাত আমার সাথে 24 ঘন্টা পুলিশ হ্যাঁ। ছিল। আচ্ছা আচ্ছা আমি যে আইনি হবে আমি কিছু দিচ্ছি দেন কাগজ নিয়ে আসেন লিখে দিয়ে আমি বাসায় যাব, আমার নিরাপত্তা আছে। আপনি হ্যাঁ আমরা ভাই লিখে দিয়ে আমাদের নিশ্চিত নিয়ে যাচ্ছি, আপনি কাগজ নিয়ে আসেন ওই যে একটা ভাই, আপনি কাগজ নিয়ে আসেন, আমি আমার এই লোক ছোট হয়ে যায়
আছে বলা থেকে সবকিছু আমাদের 10টা মিনিট সময় লাগবে বেশি। বলা থেকে 10 মিনিট হবে না। এইটি আমরা খালি বলবেন এদের নিয়ম করে আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাই। জি ভাই, আপনি করেন না। এজাহার পরিবর্তন আমি সিরিয়াল সিরিয়াল করে না না এসব পরিবর্তন করে অনেক বেড়া। ওই যে ওই মেয়েটা ধর্ষণ হয়েছে, সমস্যা হলো সেই মেয়েটার মামলা একদম নর্মাল করে দিছে। ও সমস্যা হলো। আমি মামলা নরম করে কেন আপনার কথার উপর নির্ভর করবে। তো আপনাকে কষ্ট ভাই করে কথা বলতে তাহলে আমি লিখিত দিয়ে আমার জীবন নিয়ে যাবো, তাই তো? ছেলেদের উপর বিশ্বাস রাখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি করেন, আমি লিখিত দিচ্ছি, নিয়ে আসেন। আমি আমার জীবন নিচ্ছি, তাহলে তো আমার যান। আপনি যে আমি দেবো, দেবেন না? হ্যাঁ আপনি কেউ না, উনি আমার জীবন বুড়া আইডি কার্ড দেন। আপনি কে? দিচ্ছি, নেন। আপনি বুড়া না, দিচ্ছি। উনি আপনার কেমন বুড়া? উনি কি রিলেটিভ আপনার? আপনি না রিলেটিভ না, হ্যাঁ? উনি কি ফাদার? ওনার পরিবার কিছু আছে আপনার? আমার মানবাধিকার সংগঠন দল। কে? আমি আপনাকে দিব না। আচ্ছা দিবেন, তাহলে ওনার পরিবারকে দেন। ওনার পরিবারকে দেব দেবো। না। ওনার ভাই আমি আছে, ওনার ছেলেকে দিব, ওনার ভাইকে দিব, ওনার ভাইকে নিতে পারবেন না? ওনার ছোট ছেলেকে দিব। শোনেন, আচ্ছা, ওনার ছোট ছেলে দিব। এই বিক্রম আচ্ছা, ওনার ছোট ছেলে নিবে। হ্যাঁ, ছোট ছেলে দিব বলে কত উনি ওনার ছোট ছেলের সাথে যাবে, বড় ছেলের সাথে যাবে না। কাজ চলতে পারে না। বড় ছেলের সাথে, ছোট ছেলের সাথে আচ্ছা যাবে। ছোট ছেলের কাছে দাও। না, ছোট ছেলে। আমি একটু কথা বলি। এই বিক্রম গুরি সাহেব কথা বলেন। একটা ছেলেকে দল বানাইছে, পক্ষ বানাইয়া এনে একটা কাহিনী পক্ষ করতে। আপনারা বানাইছেন। আপনি শুনেন, এই যে ও আপনারা পক্ষ আইসা, বানাইছেন। ও আইসা সমস্ত আগে ওরা ছিল। আমি বলি পুরো সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলছে। স্যার আমি বলি আমার আব্বু আমার সাথে থাকে না, আমি আমার আব্বার সাথে থাকি না, আমার সাথে না গেলেও তো সমস্যা নেই, কিন্তু আমি যে এদিকে আসো। চাইতেছি আমার ফ্যামিলিতে আলাদা থাকতেছে, আমার তুমি family- আসো, শোনো আমার কাছে আসো। না না, তুমি দেখবা কি লেখা, আমাকে ডাক দিবা। আমাকে ডাক দিবা। তুমি আমার কাছে আসো। এই যে উনি লাইভ করতেছে, প্রত্যেকটা মানুষের চেহারা আইডেন্টি হয়ে গেছে, অল্প কয়েকজন মানুষ, সবাই আমার আত্মীয়। আমার কথা শুনে। আমার ভাই যেভাবে আমার ভাই যেভাবে এই ধরেন। আমার কথা একটু শুনে না। ক্যামেরা গেছে। আমি কোনো আমার কথা শুনবেন কি? বলো, আমরা সবাইকে চুপ করতে হবে। হ্যাঁ, চুপ করতে জি স্যার বলেন আপনি। আচ্ছা তুমি তোমার কথা বলো। ভালো করে দেখেন। ভাই যেভাবে